আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই লক্ষ্মীপুর জেলা থেকে আজ খুলনা বাগেরহাট 7 গম্বুজ মসজিদ দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের আশা ছিল এই মসজিদটা দেখতে আসবো। এই মসজিদকে কেন্দ্র করে অনেক ইতিহাস ঐতিহ্যে ভরপুর। আমাদের সংস্কৃতি একটি অংশ, আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ এই 7 গম্বুজ মসজিদ। অনেক মানুষ সেখানে দেখতে আসছে। পাশাপাশি আমাদের উদ্দেশ্য ছিল আমরা এই মসজিদে আজকে জুমার নামাজ পড়ব। জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মূলত রওনা হওয়া। জুমার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, ভিতরে দোয়া চলতেছে, অনেক সুন্দর। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে এই 7 গম্বুজ মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে। মুসলিম অমুসলিম অনেক দর্শনার্থী আসেন এই মসজিদ দেখার জন্য। এই মসজিদে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। হচ্ছে মসজিদের সামনের অংশ। নারী পুরুষ বৃদ্ধ, ছোট বড়, বৃদ্ধ বাচ্চারা, তরুণ যুবক, সকল বয়সের মানুষের সান্নিধ্য এখানে মিলে। সবাই যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তে যায়। মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, এটা একটা দারুণ বিষয়। কিন্তু একটা জিনিস আমাকে খুব মুগ্ধ করে, যে এই মসজিদের ভিতরে কোনো ফ্যান নেই, সিলিং ফ্যান নেই। আমি জানি না এটা কেন নেই। আমার একটা ধারণা যে এটা পুরনো আমলের মসজিদ, তো যার কারণে ওই সিস্টেমটা করা হয় না। কিন্তু মসজিদে অত গরমও নেই, মসজিদে একদম নাতিশীতোষ্ণ, খুব ঠান্ডা অনুভব হয়, ফ্যানের প্রয়োজন হয় না। মসজিদের পূর্ব পশ্চিম অংশ, এটা হলো পশ্চিম সাইড, এটা হলো পূর্ব সাইড। ওই সামনে এটা গেট, দুটি বিশাল বড় আকৃতির কড়ি গাছ রয়েছে। ওই সাইডে একটা, এই সাইডে একটা, বিশাল 100 বছরের উপরে হবে সম্ভবত এই গাছগুলোর বয়স। মাশাআল্লাহ, চতুর্দিকে ওয়াল করে দেওয়া হয়েছে, ঘেরাও করে রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা ঘুরে ফিরে দেখতে পারে। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ, এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। আলহামদুলিল্লাহ, অনেক দারুণ একটা ইতিহাস ঐতিহ্যের মসজিদ। আমাদের বাংলাদেশে খুলনা বাগেরহাট জেলায় অবস্থিত 7 গম্বুজ মসজিদ।